হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল। আমি অদিতি ম্যাম। আর আজকে নিট 2025 যারা পরীক্ষা দেবে তাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। তোমরা অনেকেই বলছো যে তোমরা নতুন এনসিইআরটিটা পড়বে নাকি পুরনো এনসিইআরটিটা পড়বে। নিট 2024-এর পরীক্ষার আগেও আমি বলেছিলাম বারবার করে যে তোমাদের ফলো কিন্তু সিলেবাস করতে হবে, নতুন বা পুরনো এনসিইআরটি নয়। এনসিইআরটিতে কি হয়, প্রত্যেক বছরই বা কিছুদিন পর পরে যখনই এনসিইআরটি কমিশনের মনে হয় যে এই টপিকটা ইররেলিভেন্ট, তখন ওই টপিকটাকে এনসিইআরটি বই থেকে সরিয়ে দেয়। বা কোনো চ্যাপ্টার যদি ইররেলিভেন্ট মনে হয় যে এটার আর দরকার নেই এখন প্রেজেন্ট ডেতে, সেই চ্যাপ্টারটা পুরোটাই ওমিট করে দিচ্ছে। তো এই র্যাশনালাইজড হওয়ার জন্য স্পেশালি কোভিডের পরে যখন র্যাশনালাইজড হলো তখন বেশ কয়েকটা চ্যাপ্টার কিন্তু এখান থেকে নতুন এনসিইআরটি থেকে বাদ চলে গেছে। কিন্তু নিটের সিলেবাসে কিন্তু সেইগুলো পড়ার কথা মেনশন করা রয়েছে। অর্থাৎ তোমাকে কি করতে হবে, নতুন এনসিইআরটিটা অবশ্যই পাশে রাখতে হবে, সেটার বেসিসেই তোমার পরীক্ষা হবে। তার সাথে যে যে টপিকগুলো পুরনো এনসিইআরটি থেকে পড়তে হবে সেই টপিকগুলোকে সেখান থেকে কালেক্ট করে রাখতে হবে। পুরনো এনসিইআরটি থেকে তুমি ডাউনলোড করে ওই পার্টিকুলার টপিকগুলোও তুমি রাখতে পারো, রেখে তুমি পড়তে পারো। তার মানে পুরনো এনসিইআরটি স্পেসিফিক কিছু টপিক তোমাকে পড়তে হচ্ছে অ্যালং উইথ নিউ এনসিইআরটি। এবার কোন কোন টপিক তোমাদের পড়তেই হবে নতুন এনসিইআরটিতে যেগুলো নেই পুরনো এনসিইআরটি থেকে পড়তে হবে সেটা দেখে নাও। সেটা হচ্ছে প্লান্টের টিস্যু সিস্টেম, অর্থাৎ কলা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা কলা, অথবা ভাজক কলা বা মেরিস্টেম্যাটিক টিস্যু, অথবা জাইলেম ফ্লোয়েম যেগুলো কমপ্লেক্স টিস্যু, সেইগুলো সম্পর্কে তোমাকে একটা আইডিয়া মাথায় রাখতে হবে। সেই টিস্যু সিস্টেম কিন্তু তোমাদেরকে পুরনো এনসিইআরটি বই থেকে পড়তে হবে। আবার ধরো অ্যানিমাল টিস্যু সিস্টেম, এপিথেলিয়াল টিস্যু কাকে বলছে, মানে টিস্যু সিস্টেমের অ্যানিমাল এবং প্লান্ট দুটোই কিন্তু নতুন এনসিইআরটি বইতে নেই, দুটোই তোমাকে পুরনো এনসিইআরটি বই থেকে কালেক্ট করতে হবে আর সেটাকে পড়তে হবে। তার সাথে একটা বিশেষ ককরোচ, ককরোচ কিন্তু নতুন এনসিইআরটি বইতে নেই, সেটা সম্পূর্ণরূপে তোমাকে পুরনো এনসিইআরটি বই থেকেই পড়তে হবে। এবার তোমরা জিজ্ঞেস করবে ম্যাম এগুলো পড়ে কি লাভ হবে, এগুলো থেকে কি প্রশ্ন আসবে? হ্যাঁ আসবে। তার প্রুফ হচ্ছে এই 2024-এ দেখো আমি এখানে 3টে কোয়েশ্চেন রেখেছি, অ্যাকচুয়ালি এসেছিল 4টে প্রশ্ন, ওই 3টে যে পার্ট যেগুলো পুরনো এনসিইআরটি থেকে আছে সেইগুলো থেকে। দেখে নাও, প্রথমে এই প্যারেনকাইমা ইজ living but collenchyma is dead tissue. Gymnosperm lacks xylem vessel but presence of xylem vessel is the characteristic of angiosperm. এই দুটো স্টেটমেন্টই এসেছে কিন্তু প্লান্ট টিস্যু সিস্টেম থেকে, পুরো প্রশ্নটাই প্লান্ট টিস্যু সিস্টেমের প্রশ্ন। নেক্সট যে কোয়েশ্চেনটা আছে দেখো, এপিথেলিয়াল টিস্যুর থেকে এসেছে, এটাও তোমাকে কিন্তু অ্যানিমাল টিস্যু সিস্টেম থেকে কোয়েশ্চেনটা করা হয়েছে। যারা শুধু নতুন এনসিইআরটি বই পড়ে গেছো, যারা পুরনোটাকে একদম খুলেও দেখোনি, তারা পারোনি। ককরোচ থেকে কিন্তু এবছর 2টো প্রশ্ন এসেছিল, একটা প্রশ্ন দেখো এখানে আমি দিয়ে দিয়েছি। তো এই 3টে প্রশ্নই এখানে যেটা আমি দেখিয়েছি সেটা কিন্তু 2024-এর পরীক্ষায় এসেছে, মানে এই বছর নতুন সিলেবাস হওয়ার পরে। অর্থাৎ তোমাকে কিন্তু পুরনো এনসিইআরটি বইয়ের থেকে এই টপিকগুলো পড়তে হবে। এবার তোমাদের যদি মনে হয় এই টপিকগুলো পড়িয়ে দিলে ভালো হয়, মানে যাদের কাছে ধরো নতুন এনসিইআরটি বইটাই শুধু আছে, পুরনোটা নেই, বা পুরনোটা তোমরা ডাউনলোড করে পড়তে চাইছো না বা পারছো না, বা তোমার মনে হচ্ছে আমি যদি স্পেশালি গাইড করে দিই তোমাদেরকে, পড়াটা পড়িয়ে দিই, তাহলে তোমাদের আরও সুবিধা হবে পরীক্ষার জন্য, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা যারা দেখছো অবশ্যই তোমরা কিন্তু এই টপিকগুলোকে ডাউনলোড করে নিও এনসিইআরটি থেকে। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বায়োলজি ক্লাস করার জন্য সাবস্ক্রাইব করে রেখো। আর পিসিবি স্টুডেন্টদের নিট এবং অন্যান্য পরীক্ষা রিলেটেড যে কোনো ইনফরমেশন আপডেটসের জন্য বি বায়োলজিক্যাল চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আই হোপ ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয়েছে। দেখা হবে আবার পরবর্তীকালে এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, ততক্ষণ খুব ভালো থেকো।